শ্রেণীর ছেলে না, তার জন্য তোর জবাবে আমি একটা গালিও দেই না। এত গালি যে আমারে দিল, কটা গালি দিছি আমি? জাস্ট শুধু এক্সাম্পল দিয়া গেছি, এক্সাম্পল, গালি দেই নাই। অতীত থেকে শিক্ষা গ্রহণ কর, তুই তোর মতো চল। তোর নাম আমি মুখ দিয়ে কোনো সময় নিছি না এই পর্যন্ত, আজ পর্যন্ত নামটা আমার মুখে শুনছেন, কিন্তু আমার 14 গোষ্ঠীর নাম লইয়া গালাগালি করে। গালাগালির দ্বারায় মানুষের মনে উঠা যায় না, মানুষের মনের মধ্যে ঘৃণা জন্মায়। তুই আমার এলাকার মানুষের কাছে ঘৃণিত হয়ে গেছিস, এলাকার মানুষ আমার মনে টাইনা নিছে, এটাই আমার সবচেয়ে বড় সফলতা। আমি আল্লাহর কাছে এটাই চাইছিলাম। যথেষ্ট ইজ্জত আর সম্মানের সাথে আল্লাহ আমাকে রাখছে। আমি আরো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বাকি জিন্দেগি ইজ্জতের জিন্দেগি দান করে, বেজ্জতি জীবন থেকে যেন আল্লাহ আমাকে হেফাজত করে। সবার কাছে বিদায় নিচ্ছি, এটা তো আমার জায়গা ইনশাআল্লাহ। এরপরে শুনেন, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, দাওয়াতটা আমি দিছি। আপনার মনে হয় যে মিস হইব? আশরাফি দাওয়াত দিলে মিস হওয়ার কোনো সম্ভাবনা, মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই, যেহেতু আমি দাওয়াত দিছি। ইনশাআল্লাহ বলেন। আসতেছে, কথা হয়েছে আমার 2 বার আছে, জায়গা মতো আছে, আশা করতেছে। এখন যিনি আমার পরে বয়ান করবেন, উনিও আমার ইউনিয়নের সন্তান, আমার বাবার ক্লাসমেট। কই হুজুর কই? এই যে হুজুর, আমার বাবার ক্লাসমেট। উনি 5 বছর একসাথে পড়ছে আমার বাবার সাথে। উনিও একই ইউনিয়নের। বামন বেরা থাকতে হয়, মাজলুম, এরপর হাল ছাড়ে নাই, দিনের কাজ চালায় যাচ্ছে। আমি বললাম হুজুর আপনার সময়টা তো আমি হয়েছি না, দোয়া করতে থাকেন ইনশাআল্লাহ। আমি আশরাফি, বডিটা ছুডু, চিকন মাকন মানুষ, কিন্তু এটা জানি না রাখেন, ফাত থেকে মাথা পর্যন্ত আমার একটা কলজা আছে। আমি অন্ততপক্ষে কারো কাছে মাথা নত করি না, এটা আমার জীবন চলে যাবে, কিন্তু মাথা নত করতাম না। আমি ওই মানুষটা আপনাদের এলাকায় আছি, যদি ভুল মানুষ হিসাবে থাকতে পারে, ভুল হইলে আমার ধরাই দিবেন যে এটা তোমার ভুল হয়েছে, আদবের সাথে মেনে নিব, বেয়াদব না। বেয়াদবি কোনো সময় কারোর সাথে করি নাই। বেয়াদবি করলে বেয়াদবরে আল্লাহ কোনো সময় ভালো জায়গায় পৌঁছায় না। বিনয়ের সাথে মেনে নিব যদি আমার ভুল থাকে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি বুঝদান করুক। আমার পরে বয়ান করবেন ফরিদুদ্দিন গসনাগুরি সাহেব, বৃদ্ধ হয়েছে কিন্তু কণ্ঠটা এখনো 25 বছরের যুবকের আছে। আমরা এদিন গাড়ির বেউজুরের সাথে আলাপ করলাম যে আমার লাইফে কোনো কেরামতি দেখলে আপনার মধ্যে দেখছি। মানুষ বুড়ো হইলে তার বৃদ্ধ কণ্ঠেই বোঝা যায়, কিন্তু উনি যখন ওয়াজ করে বোঝা যায় 25 বছরের যুবক নামছে মাঠে। উনি বলছেন যে আমি কাবার গিলাফে ধরে কণ্ঠের জন্য আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ কবুল করছে, এটা তার প্রমাণ। দোয়া করবেন। আর বেজুরাবাসী যথেষ্ট পরিমাণ আমার প্রতি আন্তরিকতা